নমস্কার। শ্রীমদ্ ভাগবত নবম স্কন্দ দ্বাদশ অধ্যায় পরশুরাম চরিত। সুখদেব বলে, শোনো, গর্ভে উর্বশীর ঐলের 6টি পুত্র হইল সুধীর। শ্রুতায়ু, সত্তায়ু, আয়ু আর পুত্র অয়, আর 2টি পুত্র হয় জয় ও বিজয়। বসুমান নামে হয় শ্রুতায়ু নন্দন, শ্রুতঞ্জয় সত্তায়ুর 1 পুত্র ধন। এক নামে অয়পুত্র জয়ের অমিত, বিজয় নন্দন ভীম শুনো সুবিহিত। ভীম বংশে জন্মে পুত্র জহ্নু তার নাম, জহ্নু নাম তার, গান্ডু সে গঙ্গারে পান করে গুণাধার। সেই বংশে কুশ নামে জন্মিল নন্দন, গাধী তার পুত্র হয় শুনো হে রাজন। সত্যবতী কন্যা তার সর্বগুণান্বিতে, ঋচিক ব্রাহ্মণ তারে চায় বিবাহিতে। গাধী বলে, কন্যা তোমা দানিব ব্রাহ্মণ, সহস্র ঘটক আগে করমানয়ন। একটি শ্রবণ তার লাল বর্ণ চাই, তার হলে কন্যা তোমা দানিব গোসাই। বরুণ সকাশে বিপ্র প্রার্থনা জানায়, পাইল সহস্র অশ্ব তাহার কৃপায়। সত্যবতী তবে হয় বিপ্র পরিণীতা, ঋচিকের গৃহে আসে তার শ্রুতমাতা। পত্নী শুশ্রু উভয়ের কামনানন্দন, মন্তপুত করিক চরু রাখিল ব্রাহ্মণ। পত্নীর নিমিত্ত বিপ্র রাখে সেই চরু, লোভেতে খাইল চরু আপনার শুশ্রু। খাত্রমন্তপুত করি শাশুড়ি কারণ, সেই চক্র ভক্তি ভরে রাখিল ব্রাহ্মণ। সত্যবতী সেই চক্র করিল ভোজন, তার ফলে যমদগ্নি হইল নন্দন। সত্যরূপবতী নদীরূপ করিয়া ধারণ, কৌশিকী নামেতে বহে পরিত্র পাবন। যমদগ্নি রেণুকারে বিবাহ করিল, তার ফলে ক্রমে তার কয় পুত্র হইল। কনিষ্ঠ পরশুরাম বিখ্যাত জগতে, নাসিল হৈয়গণ জগতের হিতে। পাপে তার ক্ষত্রিয়ের হইল যখন, 1 বার ধ্বংস করিল সাধন। বাসুদেব অংশে রাম জন্মিল রাজন, তার কর্ম পৃথিবীতে ক্ষত্রিয় নিধন। এত শুনি পরীক্ষিত জিজ্ঞাসে মুনিরে, কি কারণে ক্ষত্রে রাম ধ্বংসে বারে বারে। বেদব্যাস সুত কহে বলে, শুনো হে রাজন, হৈহ গণের প্রতি কার্ত বীর্যাজুন। দত্তাত্রেয় উপাসনা করি ভক্তি ভরে, তেজবীর্য যশস্বর্য লভে চারিবারে। বায়ুতুল্য হয় তার সর্বত্র মনন, কামার্ত গতিরোধ করে হেন নাহি কোনো জন। কামার্ত অর্জুন কভু জল খেলার ছলে, নদী স্রোত রোধ সেই করে অবহেলে। সেথায় রাবণ ছিল নির্মিয়া শিবির, জলোচ্ছ্বাসে ভাসে তার সকল শরীর। ক্রুদ্ধ হয়ে অর্জুনের করে আক্রমণ, হেলায় অর্জুন তারে করিল বন্ধন। একদা বিজন বনে অর্জুন নৃপতি, মৃগয়া করিতে যান সৈন্যের সংহতি। যমদগ্নি তুষ্ট হয়ে ধেনুর সহায়, ভোজন করালে সবে নৃপতিষ্ঠতায়। আশ্রয় ত্যাগের কালে অনুচরগণে, আদেশিল নৃপধেনু করিতে হরণে। লোভে বশীভূত সবে কামধনু লয়ে, আশ্রম ছাড়িয়া যায় হৃষ্টচিত্ত হয়ে। আশ্রমে ফিরিয়া রাম শুনিল কাহানি, যেভাবেতে দুষ্ট রাজা হয়ে ধেনুমণি। আহত ফণির ন্যায় ক্ষুদ্ধ অতিশয়, ব্রাহ্মণ পরশুরা পশ্চাতে ধাবয়। রাজা যবে পুরী মধ্যে করিছে প্রবেশ, পশ্চাতে দেখিল বিপ্রে ক্ষুদ্ধ পরিবেশ। অক্ষহিনী সৈন্য রাজা করিল প্রেরণ, একে একে করে তারা মরণ বরণ। কার্তবীর্যার্জুন নৃপ মানিয়া বিস্ময়, আপনি আসিল রণে করিতে বিজয়। 500 ধনু হস্তে করিল ধারণ, একসঙ্গে করে রাজা তীর নিক্ষেপণ। একাকী পরশুরাম করিল ছেদন, তার সকল তীর দুর্ধর্ষ ব্রাহ্মণ। অতঃপর হাতে লয়ে ভীষণ কুঠার, ছেদিল সহস্র বাহু অর্জুন রাজার। তারপর শির তার করিল ছেদন,
ভয়েতে সকল পুত্র করে পলায়ন। হোমধেনু উদ্ধারিয়া ব্রাহ্মণ নন্দন, প্রবেশিল আশ্রমেতে হর্ষযুক্ত মন। পিতা যমদগ্নি শুনি এই বিবরণ, ভৎসিলেন পুত্ররামে হত্যার কারণ। অভিষিক্ত নিপবত উচিত না হয়, অশেষ হইল পাপ নাহিক সংশয়। হরিপদে অর্পি মন তীর্থ সেবা করি, জপ যজ্ঞ নিয়মাদি সকল আচারি। পাপ হতে মুক্তি লাভ করিবার তরে, যমদগ্নি পুত্রে আজ্ঞা দেন অতঃপরে। সুবোধ রচিল গীত ভাগবত কথা, শুনিলে শুনিলে ঘুচিবে পাপ না হবে অন্যথা। ইতি পরশুরামের চরিত সমাপ্ত। ধন্যবাদ।